আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে অনেক দিন পর আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে খুবই সহজভাবে একটি জিনিস আমি আপনাদের তৈরি করে দেখাবো। তো সেই জিনিসটি তৈরি করার জন্য এখানে কিছু টুকরো কাপড় জোড়া দিয়ে আমি নিয়েছি এবং দুই কালারের টুকরো কাপড়, এক সাইডে লাল অন্য সাইডে সবুজ। তো জোড়া দিয়ে আমি সাইডে সেলাই দিয়ে কিন্তু নিয়েছি এখানে দুই ভাঁজ। তো দুই পাট কাপড় জোড়া দিয়ে আমি এভাবে তৈরি করে নিয়েছি। কাপড়ের কিন্তু কোনো মাপজোপ আমি দিইনি, আমার যতটুকু লাগবে অনুমান করে অতটুকুই আমি জোড়া দিয়ে নিয়েছি। এবং এই সাইডে দেখতে পাচ্ছেন সাদা সাদা চক দিয়ে দাগ দেওয়া। তো এখানে আমি 4টা দাগ দিয়ে নিয়েছি, মাঝখানে কিন্তু 3 ইঞ্চি করে ফাঁকা রেখে। তো এখন আমি ভাঁজ করে এই দাগের উপরে এভাবে রেখে একটু হালকাভাবে চাপ দিব, যাতে অপর সাইডেও এই চকের দাগ দেখা যায়। তো সেই জন্য তো দেখুন এখানে কিন্তু হালকাভাবে একটু দাগ দেখা যায়। এখন আমি স্কেল দিয়ে সোজা 4টা দাগ দিয়ে নিব। দাগ অনুযায়ী এভাবে স্কেল সোজা ধরে আবার দাগ দিয়ে নিলাম। এই দাগ দেওয়ার পরে লাগবে আমার রাবার, সাদা চিকন রাবারগুলো যে আছে ওই রাবারগুলো আমার লাগবে। এবং প্রত্যেকটা দাগের উপরে কিন্তু আমি এভাবে রাবার লাগিয়ে নিব। তো বন্ধুরা দেখুন আমি এখন এই যে রাবার লাগাবো। তো দেখুন বন্ধুরা এভাবে কিন্তু প্রত্যেকটা দাগের উপরে আমি রাবার লাগিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা রাবার লাগানো কিন্তু শেষ। এখন আমার লাগবে একটি সুতা। তো আমরা যে সুতো দিয়ে সেলাই করি সাধারণত সেই সুতোই আমি এখানে রাখবো, সেই জন্য কিন্তু আমার এই সেলাই করা। তো দেখুন এই সুতার মাপ অনুযায়ী এখন আমি প্রত্যেকটা ঘর এভাবে তৈরি করব। ইচ্ছা করলে আপনারা রাবারটা একটু ঢিলাও দিতে পারেন। তো ঢিলা দিলে মোটা সুতোগুলো রাখা যাবে, এবং যদি সমান সমান রাখেন তাহলে চিকন সুতোগুলোও রাখা যাবে। তো মূলত আসলে এটা কিন্তু আমি সুতো রাখার জন্য তৈরি করতেছি। ফ্রেমও বলতে পারেন, কাপড় দিয়ে সুতো রাখার ফ্রেম। আমরা যখন সেলাই করি তখন কিন্তু পটের ভিতরে আমাদের সুতো খুঁজতে হয় কোন কালারটা লাগবে, এবং পটের সব সুতো কিন্তু আমরা ঢেলে তারপরে কিন্তু কালার খুঁজি। তো আমি এখানে যে জিনিসটা তৈরি করতেছি এটার ভিতরে যদি আমি সুতোগুলো রাখি তাহলে কিন্তু আমার ওভাবে আর খুঁজতে হবে না। এবং পটের ভিতরে যে আমরা সুতো রাখি সেখানে কিন্তু একটা সুতোর সাথে আর একটা সুতো পেঁচিয়ে এলোমেলো হয়ে যায়। তো এখানে যদি এভাবে রাখতে পারি তাহলে কিন্তু আর ওরকমের সুতো পেঁচাবেও না, এবং খুব সহজেই কিন্তু আমাদের পছন্দের কালারটি আমরা পেয়ে যাব। তো দেখুন এই রাবারগুলো আমি 1 থেকে 1.5 ইঞ্চি এরকমের দূরত্ব রেখে রেখে সেলাই করে প্রত্যেকটা সুতোর জন্য একটি ঘাট তৈরি করে যাব। তো আমি এখানে যতটুকু কাপড় নিয়েছি, তো এখানে কিন্তু অনেকগুলো সুতোই রাখা যাবে, প্রায় 4 ডজনের মতো সুতো রাখা যাবে, এবং খুব সহজেই কিন্তু রাখা যাবে এখানে। এবং যারা সেলাইয়ের জগতে একেবারেই নূতন, কোনো দিনও সেলাই করেন নাই, তারাও যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারাও শিখে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এভাবে করেই প্রত্যেকটা ঘর তৈরি করে যাচ্ছি। তো যখন আমার রাবারগুলো সেলাই করা শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আমি পাইপিং করব কালো কাপড় দিয়ে। তো আশা করি সবাই সাথে থাকবেন এবং ধৈর্য সহকারে দেখবেন। আর আমার চ্যানেলে যারা একেবারে নূতন এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন এই কালো কাপড় দিয়ে আমি চারপাশে কিন্তু এভাবে পাইপিং করে নিব। তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আপনাদের সুন্দর একটি কমেন্টস কিন্তু আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করবে।
তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু কালো কাপড় দিয়ে পাইপিং লাগাচ্ছি। তো পাইপিং লাগানো শেষ হয়ে গেলে আমি সুতোগুলো রেখে আপনাদের দেখাবো যে সুতোগুলো রাখার পরে কেমন দেখায় এবং কতটা গুছানো ভাবে রাখা যায় সুতোগুলো। তো আশা করি সেই পর্যন্ত আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, রাবার সেলাই করা কিন্তু শেষ। এখন আমি সুতোগুলো এখানে রাখবো। তো দেখুন কিভাবে সুতোগুলো রাখতে হয়। আপনারা যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারাও এভাবে তৈরি করে সুতোগুলো রাখতে পারবেন এবং খুবই গুছানোভাবে থাকবে, একটার সাথে আর একটা পেঁচিয়ে যাবে না। এবং আমাদের যখন একটি কালার প্রয়োজন হবে, আমরা কিন্তু এই সুতার ফ্রেমটি খুললেই কিন্তু আমাদের পছন্দের কালারটি আমরা হাতের কাছে পেয়ে যাব। তো এভাবে নিজেরা যদি তৈরি করে রাখা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো দেখুন, এভাবে কিন্তু একটার পর একটা সুতো আমি এভাবে রাখবো এবং কতগুলো সুতো রাখা যায় সেটাই আপনাদের দেখাবো। ইচ্ছে করলে এর সাথে কাপড়ের সাথে কিন্তু আমরা সুইগুলোও গেঁথে রাখতে পারি। তো দেখা যায় কি, আমরা যখন হাতের সেলাই করি, হেম সেলাই করি একটা জামা কাপড়ের, তখন সুই খুঁজতে হয়, সুই খুঁজে পাই না। তো এই ফ্রেমের সাথে যদি সুইগুলো গেঁথে রাখি তাহলে কিন্তু আমাদের আর সুই খুঁজতে হবে না। তো দেখুন বন্ধুরা, একে একে কিন্তু আমি এই সমস্ত সুতোগুলো এটার ভিতরে রেখে দিলাম এবং সব সুতোগুলো রাখার পরে দেখুন এই ফ্রেমটা কতটা সুন্দর দেখা যাচ্ছে, সেটা আপনারাই কমেন্টস করে আমাকে জানাবেন। তো এভাবে যদি সুতোগুলো আমরা রাখি তাহলে কিন্তু আমাদের কোনোভাবে সুতা খুঁজে পেতে কিন্তু একটু সমস্যা হবে না। তো এই সুতোটা রাখার পরে এখন কিন্তু আমি এটা এভাবে ভাঁজ করে যে কোনো জায়গায় রেখে দিতে পারবো, একটা সুতা আর একটা সুতার সাথে পেঁচাবে না। তো দেখুন, এভাবে ভাঁজ করে এই জায়গায় একটা রাবার এবং বোতাম দিয়েছি। তো এটার সাথে এভাবে আমি আটকিয়ে যে কোনো জায়গায় রেখে দিতে পারবো এবং আমার যখন প্রয়োজন হবে তখন আমি আবার খুলতে পারবো। খুলে আমি কিন্তু আমার পছন্দের কালার সুতাটি নিয়ে আমি আবার মেশিনে কাজ করতে পারবো। দেখুন, এভাবে খুলে কিন্তু আমার যে সুতোটা লাগবে সেই সুতোটা কিন্তু আমি বের করে নিতে পারবো। তো বন্ধুরা, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।